কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন। It's not us, it's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर इन इट and I am his wife. সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই দম্পতি বলেন, আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেঁটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরও 1 মাস আগেই পোস্ট করা হয়েছিল। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে, আর এ ব্যাপারে ধীরে ধীরে মুখও খুলছেন অনেকে। পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য। সেখানে তিনি দাবি করেন, হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী। পুরো ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি। जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। सबसे ज्यादा दर्दनाक बात ये थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया, ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो। এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। কাশ্মীরে বর্তমানে 6 লাখ সেনা মোতায়েন রয়েছে। 50 মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন। এরপরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইফের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন, হামলার সময়ে সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে? জঙ্গিরা সেখানে 1 ঘন্টা ধরে হত্যালীলা চালালো, পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারল না কেন? তিনি আরও বলেন, গত 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন? তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে। তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন? সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন? পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান, সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড? কাশ্মীর হামলাকে মোদির সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলা, এই দুটি ঘটনাকেই সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে যে কোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পেহেলগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্ডু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহ। যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে, তবে নিজেদের জীবনের বিনিময়ে সেই দাবিকে ভুল প্রমাণ করেছেন আদিল ঝন্টুরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।